তো বললাম, এবার আমরা কেন অ্যাবাকাস ব্যবহার করব, বাচ্চাদেরকে কেন অ্যাবাকাস শেখাবো। আপনাদের বাড়িতে কোন বাচ্চাটা ফোন দেখে না, ফোন ঘাটে না বলুন তো? এমন কোন বাচ্চা আছে যে ফোন ঘাটে না? প্রত্যেকটা বাচ্চার, এই জেনারেশনে প্রত্যেকটা বাচ্চার একটা বড় প্রবলেম হচ্ছে ফোনের প্রতি অ্যাডিকশন। এটা কিন্তু খুবই খারাপ। আচ্ছা, আর কি কি? এই যে সারাদিনে বাচ্চা ফোন দেখছে, কার্টুন দেখছে, গেমস করছে, এর ফলে কি হচ্ছে? আপনারা যারা মায়েরা বাড়িতে পড়ান বাচ্চাদেরকে, একটা অঙ্ক করালেন, যোগ বিয়োগ করালেন, পরক্ষণে ভুলে যাচ্ছে। একটা পড়া মুখস্থ করাচ্ছেন, একটা রাইমস, একটা কবিতা, একটা প্রশ্ন মুখস্থ করাচ্ছেন, দুদিন পরে রিভিশন করাতে গিয়ে দেখছেন বাচ্চা ভুলে গেছে। হয় কি না আপনারা? আচ্ছা, এটা একটা কি যে বাচ্চারা পড়া মনে রাখতে পারছে না, একই জিনিস বারবার ভুল করছে। হয় কি না? আচ্ছা, তারপর কি? আপনারা যখন বেশি বকাঝকা করবেন তখন কি হবে? আর তারা পড়তে চাইছে না, শিশুর মেজাজ খিচখিচে হয়ে যাচ্ছে। তাহলে এই যে প্রবলেমগুলো বললাম, অ্যাডিকশন, এর ফলে কি হচ্ছে? পড়া মনে রাখতে পারছে না, মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছে, একই পড়ার জিনিস বারবার ভুল করছে। এবার আপনারা যদি এইগুলো ওদেরকে বকে মেরে ঠিক করতে চান তাহলে কি হবে? হবে না, বরং উল্টে বিগড়ে যাবে বাচ্চা। ঠিক আছে, আর পড়তে চাইবে না। আর কি হবে? এই সমগ্র ফলে ক্লাস, আপনারা যে এত টাকা খরচা করে বাচ্চাকে ইংলিশ মিডিয়াম কিন্ডারগার্টেনে পাঠাচ্ছেন, টাকাটাই বেকার হয়ে যাবে, ক্লাস পারফরমেন্সে অবনতি ঘটবে, তাই তো? তাহলে এই সমস্ত প্রবলেমের সলভ যদি আমরা মেরে ধরে করতে চাই হবে না। এর ওয়ান অফ দ্য বিগেস্ট সলিউশন, এই সব প্রবলেমের বিগেস্ট সলিউশন কি? অ্যাবাকাস। যেটা বললাম, অ্যাবাকাস করলে কি কি প্রবলেম থেকে আমরা মুক্তি পাবো সেগুলো বললাম। আচ্ছা, আর বাচ্চাদের এই অ্যাবাকাস বেসিক্যালি একটা মানে ম্যাথামেটিক্যালি প্রসেস। এবার আপনারা বলতে পারেন অঙ্কের বিষয়, তাহলে তো আমরা একটা ভালো অঙ্কের মাস্টার দিলেই পারি, অ্যাবাকাস কেন শেখাবো? শুধু অঙ্ক না, অঙ্কের সাথে সাথে আরো বিভিন্ন অ্যাক্টিভিটিসে আপনার বাচ্চা আর 5টা বাচ্চা থেকে এগিয়ে থাকবে। আচ্ছা, এই অ্যাবাকাসে কি কি শেখানো হয়? যোগা, একটা হালকা পাতলা যোগা, বাচ্চাদেরকে ব্যায়াম, সেটা শেখানো হয়। ঠিক আছে। আচ্ছা, ড্রয়িং, ডান হাত দিয়ে আমরা সকলেই লিখতে পারি। ঠিক আছে, যে চোখে না থাকে সেও ডান হাত দিয়ে লিখে নিল, কিন্তু বাঁ হাত দিয়ে আমরা নর্মালি বাঁ হাতে পেন ধরে লিখতে পারি না। কিন্তু আমাদের এই অ্যাবাকাসে বাঁ হাতে বাচ্চাকে শেখা হবে। ঠিক আছে, কি করে? বাচ্চা যখন বাঁ হাতে লিখবে তখন তার কনসেন্ট্রেট কতখানি দিতে হবে বুঝতে পারছেন? সমস্ত জাগতিক চিন্তা বাদ দিয়ে রেখে তাকে অনেকটা কনসেন্ট্রেশন দিয়ে বাঁ হাতে লিখতে হবে। তাহলে এতে করে আপনার বাচ্চা পড়াশোনার প্রতি কতখানি আগ্রহী হবে বুঝতে পারছেন। আচ্ছা, নেক্সট কি? ডাবল ডুডল ড্রয়িং, মেমোরি গেম, ফিঙ্গারিং। আচ্ছা, আপনারা তো এখন সারাদিন ফেসবুক, ইনস্টাগ্রাম সবাই দেখছেন কি না? মায়েরা যারা আছেন, আপনারা এই ভিডিও কখনো দেখেছেন? অ্যাবাকাসের ভিডিও বাচ্চাদের শুধুমাত্র মুখে বলছে 10 add 10 less 5 add 20 বলছে, আর হাতের সাহায্যে তারা ফিঙ্গারিং করে আনসার বলে দিচ্ছে কয়েক মুহূর্তে, কয়েক সেকেন্ডে। এটাকে আমরা দেখেছেন? তাহলে সেই বাচ্চাটা আপনার বাচ্চা থেকে কতখানি এগিয়ে ভাবুন তো একবার। আর আমাদের বাড়ির বাচ্চাদেরকে 10 লেখালাম, নিচে 2 লেখালাম, বিয়ে করো বাবা 2 থেকে গোনো 10 অবধি, কত কষ্ট করতে হচ্ছে। তাহলে আপনি যদি অ্যাবাকাস বাচ্চাদেরকে শেখান, অ্যাবাকাসে ভর্তি করান, তাহলে আপনার বাচ্চা আর 5টা বাচ্চা থেকে অনেক এগিয়ে থাকবে, তাই কি না? আচ্ছা, এবার আমি, বাবা মা যদি সঠিক হয় তাহলে বাচ্চা সঠিক হবে। আপনাদেরই এখন থেকে কোনো প্ল্যান নেই যে আমার বাচ্চা বড় হয়ে কি হবে, তাহলে বাচ্চার কোনো প্ল্যান থাকবে? একটা নৌকায় উঠলেন, নৌকা চালাতে শুরু করলেন, কতদূর যাবেন তার কোনো ঠিকানা নেই, তাহলে কি হবে? ডুবে তো মরে যাবেন বিভিন্ন দিক থেকে হাওয়া এসে। তাহলে আমাদের সবসময় একটা ফোকাস রাখা উচিত, একটা টার্গেট রাখা উচিত। ঠিক আছে, সেই জন্য আপনাদেরকে আগে বাচ্চার ভবিষ্যৎ এখন থেকে ভাবতে হবে যে আমার বাচ্চা বড় হয়ে কি হবে, ডক্টর, ইঞ্জিনিয়ার, পুলিশ কি হবে। ঠিক আছে, তার জন্য কি আপনাদেরকে বাচ্চার বেসটা ভালোভাবে তৈরি করতে হবে। এর জন্য শুধুমাত্র স্কুলের টেক্সট বুক পড়লে হবে না, আদার্স অ্যাক্টিভিটিস করাতে হবে। তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট অ্যাবাকাস, যেটাতে আপনার বাচ্চা সব থেকে এগিয়ে থাকবে। যখন দেখবেন আপনার বাচ্চা এরকম প্রশ্ন দেওয়ার আগে মানে 10 সেকেন্ডে 80টা অঙ্ক নামিয়ে ফেলছে, ঠিক আছে, 1 মিনিটে কতগুলো অঙ্ক করে ফেলছে, আপনার ভালো লাগবে কি লাগবে না? সে অনেকটা এগিয়ে থাকবে। আচ্ছা, এবার আমাদের এই লিয়ানা অ্যাবাকাসের বিভিন্ন দিকে সেন্টার আছে, বলি কোথায় কোথায়। আমরা কিন্তু স্কুলের সাপোর্ট দিয়ে থাকি, বারাসাত, দমদম, এই দিকের বিভিন্ন স্কুলে। আসলে এই কাটিহাটটা এমন ভিতরে যে এইখানে এখনো পর্যন্ত আধুনিকতার খুব একটা বেশি ছোঁয়া এসে পৌঁছায়নি, কি বলেন? অন্যদিকে কলকাতা, বারাসাত, দমদম, বসিরহাট যেমন এইখানে অতটা উন্নত হতে পারেনি, সেই জন্য আমাদের এই সুপ্রতিষ্ঠানের একটা ব্রাঞ্চ আমরা এখানে করব। ঠিক আছে। আচ্ছা, আমাদের কোথায় কোথায় ব্রাঞ্চ আছে? বেড়াচাপা, দেগঙ্গা, ভাসিলা, লেবুতলা, কালীতলা, নিহালপুর, ধান্যকুড়িয়া, বেলেঘাটা, হাড়োয়া, কাজীপাড়া, বসিরহাট, কাউকেপাড়া,
শুনেছেন তো জায়গা নামগুলো? বিভিন্ন জায়গা, আরও লাউহাটি, পাথরঘাটা, শেখরপুর, বিভিন্ন জায়গায় আমাদের ব্রাঞ্চ আছে, সাথে আমরা স্কুলেও সাপোর্ট দিয়ে থাকি। আচ্ছা, এবার আপনাদের জন্য একটা বিগ অফার, সেটা কি? আমাদের নর্মালি সেশন শুরু হয় যখন, আচ্ছা আমাদের কিন্তু একবারই অ্যাডমিশন, ঠিক আছে, আমাদের কোনো রিঅ্যাডমিশন নেই, একবারই অ্যাডমিশন নেবেন এবং বাচ্চার কোর্স শেষ না হওয়া পর্যন্ত একবার অ্যাডমিশনেই পড়তে থাকবে। আচ্ছা, এবার এটা কি? নর্মালি অ্যাডমিশন ফিস 1500 টাকা, আজকের জন্য 1200 টাকা, এটা আপনাদের জন্য বিগেস্ট অফার, ঠিক আছে? আচ্ছা, আর এই 1200 টাকার মধ্যে কি কি পাচ্ছেন আপনারা? এই যে অ্যাবাকাসের তো অনেক লেভেল হয়, ফার্স্ট লেভেলে 2টো বই আপনারা এই 1200 টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন। আর যেটার সাহায্যে বাচ্চারা অ্যাবাকাস শিখবে, আমার ওই যে কিটটা না আনতে ভুলে গেছি আমি। হ্যাঁ স্যার, সরি টু ডিস্টার্ব। ওকে, স্যারেরাও কিছু বলবে, আপনার বলা হয়েছে, আপনি স্যারের রয়েছে তো, আপনি একটু বলে শর্টলি বলবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো এইমাত্র শুরু করলাম, 5 মিনিট হয়েছে। আচ্ছা, এটা এবার বন্ধ করে দিন, আর দরকার নেই। আচ্ছা, তো 1200